ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দেশে ওই চট্টগ্রামের বন্দর ওই বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। ওই মিয়ানমারের মানবিক করিডোরের নামে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। গোটা দুনিয়াতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তারা গোটা দুনিয়ায় বিভিন্ন জায়গায় সরাসরি নগ্ন আক্রমণ করছে। আজকে ভেনেজুয়েলায় আক্রমণ করে তার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের স্ত্রীকে অপহরণ করেছে। এর আগে আপনারা দেখেছেন ওই ইরাকে আক্রমণ করেছিল তারা সাদ্দাম হোসেনকে, ওই আক্রমণ করে সাদ্দাম হোসেনকে হত্যা করেছে তারা। যে অভিযোগগুলো তুলেছিল ইরাকের বিরুদ্ধে পরবর্তীতে প্রমাণিত হয়েছে সেই সমস্ত অভিযোগ ছিল সাজানো। আসলে সেই অভিযোগ বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইরাকের সম্পদ লুট করা। ইরাকের সম্পদ লুট করার স্বার্থে এবং তার তাবেদার সরকার ওইখানে বসানোর উদ্দেশ্য জায়গা থেকেই সেটা করেছিল। একই উদ্দেশ্যে আজকে ওই ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। ভেনেজুয়েলার যে তেল সম্পদ, ভেনেজুয়েলার যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্যই যেহেতু ওই নিকোলাস মাদুরো সে এই লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতীয় স্বার্থে তিনি অবস্থান নিয়েছে, সেহেতু সেই মাদুরোকে এখান থেকে উৎখাত করতে হবে। তারই অংশ হিসাবেই, সেই উৎখাত করার অংশ হিসাবেই ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই এই হামলা এবং অপহরণ করেছে। প্রিয় বন্ধুরা, একটা স্বাধীন সার্বভৌম দেশ সেই দেশে আক্রমণ করে এবং সেই দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে। এই যে অবস্থা, এই সাম্রাজ্যবাদীর একদিন গোটা দুনিয়াতে তারা দখল করে লুটপাট করেছে। একটা সময়ে জাতীয় মুক্তির লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে যখন তারা সেখানে সরাসরি লুটপাটের জায়গা থেকে উৎখাত হয়েছে, তখন নতুন করে তারা পরিকল্পনা করেছে লুট করার জন্য। এই লুটপাটের জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে পরপর 2টি বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে, শুধু লুটপাটের ক্ষেত্র ভাগাভাগি নিয়ে। সেইটা শান্তিপূর্ণ ভাগাভাগি করার জন্যই ওরা জাতিসংঘ গড়ে তুলেছিল। ওদের তৈরি করা জাতিসংঘের সনদও আজকে লঙ্ঘন করছে আমেরিকা। জাতিসংঘের সনদ অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এরকম করে একটা স্বাধীন সার্বভৌম দেশে আরেকটি দেশ আক্রমণ করতে পারে না। সেইটাকেও লঙ্ঘন করে আজকে আক্রমণ করে এই মাদুরোকে এখান থেকে নিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমেরিকা শুধু ওই ভেনেজুয়েলা না, এবং আরও অনেকগুলি দেশ তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শুধু সেটাই না, বাংলাদেশকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। ইউনূস সরকার গঠনের পরে আমরা একের পর এক দেখছি সেই ইউনূস সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দেশে ওই চট্টগ্রামের বন্দর ওই বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে 2টি বন্দর ইজারা দিয়েছে, বাকিগুলো ইজারা দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা দেখছি ওই মিয়ানমারের মানবিক করিডোরের নামে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। আমেরিকার ষড়যন্ত্রের অংশ হিসাবে ইউনূস এই কাজ করছে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের মানুষকেও সেই জন্য সজাগ থাকতে হবে। এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। শুধু আমাদের দেশ না, দেশ এবং বিশ্বের গোটা দুনিয়ার মানুষকে, মুক্তিকামী মানুষকে, শ্রমজীবী মানুষকে তাদের ঐক্যবদ্ধ হয়ে এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে। আমরা সেই লড়াইয়ের আহ্বান জানাতেই এখানে সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠন সমূহের ব্যানারে আজকে এই সমাবেশ করছি। এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা আজকে যেমন ওই মাদুরোর পক্ষে, ওই ভেনেজুয়েলার মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছি, একইভাবে ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শুধু আমরা না, গোটা দুনিয়ার মানুষকে সংগঠিত করে প্রতিবাদ লড়াই সংগ্রাম গড়ে তুলি। এই লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আরেকবার আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং